আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে শুক্রবার, জুমার নামাজ পড়লাম। আমি এখন হাঁটতেছি একটা মার্কেটে। এই মার্কেটটা হচ্ছে আগ্রা জামে মসজিদ। এটাও এই মসজিদটাও সে একদম মুঘল আমলে নির্মাণ করা হয়েছিল। আমার পেছনে ওই মসজিদটা আগ্রা জামে মসজিদ। তবে আমরা দুর্ভাগ্যজনকভাবে এই মসজিদে নামাজ পড়তে পারি নাই। আমরা বের হতে হতে দেরি হয়ে গেছিলো রাস্তায়। আরেকটা মসজিদে নামাজ পড়ে তারপর এখানে আসলাম, আগ্রা জামা মসজিদ। এই যে জামা মসজিদ আগ্রা বলা হয় এটাকে। তো তার পাশে কিন্তু প্রচুর দোকান, প্রচুর মার্কেট। হ্যাঁ, ছোটোখাটো না, বিশাল একটা শপিং মল বলা যায়। সব কিছু পাওয়া যায়। আমরা খুঁজতেছি খাবার হোটেল, এখান থেকে বিরিয়ানিটা ট্রাই করব। আর এখন বাজে কয়টা, সময়টা একটু বলি। এখন বাজে হচ্ছে 2:15। বাজে হচ্ছে 2:15। এখানে শপিং মল মানে একটা মার্কেট, লোকাল মার্কেট আর কি। এটা সব কাপড়ের দোকান। এটা সম্ভবত মুসলিম এলাকা। আশেপাশে দোকানদাররা মুসলিম দেখা যাচ্ছে। একটা দোকান থেকে এই বিরিয়ানিটা নিলাম। এটা বলতেছে 100 টাকা হাফ, আর ফুল হচ্ছে 200 টাকা। আমি আরেকটা হাফ নিছি। এখানে ওয়েট করে দেয়। हाफ में कितना है? 500 ग्राम। 500 গ্রাম, সাথে পেঁয়াজ দিবে আর মশলা না দিতে বলছি। তো এই হচ্ছে এখানকার অলিগলিটা, ব্যস্ততম রাস্তা। উপরে একটা প্লাস্টিক থাকবে, এখানে একটা প্লাস্টিক দিছে। বেশি রুটি খাই, ভাত কম খাই। ভাত রুটি চলে। রুটি দুইজনে 220 টাকা দিয়ে, পানির বোতল সহ 220 টাকা আসছে। দারুণ খাওয়া দাওয়া হলো, জোস ছিল বিরিয়ানিটা। এখানে হচ্ছে নিয়মটা, চা পাতা দুধ সব একসাথে দিয়ে দেয়, তারপরে চাটা বানাই। পাশে দুধ রাখা আছে। এখানে হচ্ছে চা পাতা দুধ সব একসাথে দিয়ে তারপরে চাটা বানাই। আমাদের দেশে হচ্ছে আলাদা পাতা নেই, চা পাতা আলাদা নিয়ে তারপরে সেখানে দুধ চিনি দেওয়া হয়। এই দোকানের চাটা বেশ ভালো ছিল। হিন্দিতে দোকানের নাম পড়তে পারতেছি না। মিষ্টির আইটেম দেখেন, বাট মাছই বসতেছে। এটা হচ্ছে মসজিদের গেট। মাশাআল্লাহ, মসজিদটা খুবই সুন্দর। মানুষ তাজমহলে এসে চলে যায়, আরো অনেক কিছুতে দেখার আছে, এগুলো মানুষ দেখেও না, শুধু তাজমহলে এসে কয়েকটা ছবি তুলে চলে যায়। আমাদের আজকে প্রায় 6-7 দিন হয়ে যাচ্ছে আগ্রাতে। এখনো মনে হয় আগ্রার 5%ও ঘুরতে পারি নাই। অনেক ঘোরার মতো অনেক জায়গা, দেখার মতো অনেক জিনিস। সামনে এটা হচ্ছে অজু বানানোর জন্য, তখন থেকেই ছিল। কতগুলো কবুতর এদেরকে খাবার দিছে। ওয়াও, মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছে। কি এক অবস্থা!
এরকম পাখি আর কখনো দেখিনি সরাসরি, এত পাখি, এত কবুতর। কত সুন্দর লাগতেছে মসজিদটা। যাক, ওদের খাবারের ডিস্টার্ব না করে। ফ্যান সাইডে করে দিছে, এভাবে যে ফ্যান দেওয়া যায় এখানে আসলে দেখলাম আর কি। এখানে 1 হাতার, 2 হাতার, 3 হাতার, 4 হাতার আছে। এটা হচ্ছে মসজিদের মূল গেট। এখানে জামাত কয়টাই দেখতে পারেন। এটা হচ্ছে ইমাম সাহেবের উপরে কোনো ফ্যান লাগানো নাই, উপরে কোনো ফ্যান লাগানো নাই, ফ্যান সব পাশে। আমার মনে হয় মসজিদ হওয়া উচিত এরকম খোলামেলা। এখনকার মসজিদগুলো হয় তালা মারা সবগুলা, তো নামাজ শেষ তালা তালা লাগানো। মসজিদ দেখেন খোলামেলা, দেখলেই মানে আল্লাহর প্রতি একটা ইয়া চলে আসবে, মানে কি বলতাম আসলে ভাষায় প্রকাশ করার মতো না। মসজিদ থাকবে এরকম খোলামেলা, কোনো দরজা নাই, কোনো জানালা নাই, একদম খোলামেলা। এটা ইলেকট্রিক বাস, এটাতে চড়তে ইচ্ছে করতেছে। এখান থেকে এখানে 30 টাকা নিয়ে ফেলছে। গাড়ি তো কোনো মতেই ছাড়ে না, অনেকক্ষণ ধরে বসে আছে, সিট ফুল এসে তারপরেও দাঁড়ায় আছে। এটা সরকারি বাস, কখন ছাড়বে কে জানে। এখান থেকে ফতেহাবাদ যাবো, ফতেহাবাদ দেখি কত টাকা নেয়। বিজলিঘাট থেকে ফতেহাবাদ যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি 35 কিলোমিটার। খুদাই আমরা 35 কিলোমিটার কেন যাচ্ছি নিজেরাও জানি না। একটা এক্সপেরিমেন্ট করার জন্য, আপনাদেরকে জানানোর জন্য শুধুমাত্র। বিজলিঘাট থেকে যাচ্ছি ফতেহাবাদ, একদম লাস্ট স্টেশন। এখানে দেখা যাচ্ছে 50 টাকা, 35 কিলোমিটার এসি বাসের জার্নি। 35 কিলোমিটার 50 টাকা এসি বাসে। সার্ভিসটা কেমন আপনারা আমাদেরকে জানান দেখি। এই বাসে করে আমরা আসলাম, প্রায় 1 ঘন্টা মতো লাগলো। তাইলে আমাদের এটা 100% ইলেকট্রিক বাস, দেখতেছেন 100% ইলেকট্রিক বাস। এই বাসে করে আমরা আসলাম। 35 কিলোমিটার জার্নিতে আমাদের খরচ হয়েছে 50 টাকা, যেটা বাংলা টাকায় হলে 70 টাকা হবে আর কি, 50 রুপি। একটা নতুন এলাকায় আসলাম, এখন আমাদেরকে একটা চা পান করতে হবে। একদম একটা গ্রামীণ এলাকায় চলে আসছি। এখন আমরা শহরের ভিতরে নাই। হ্যাঁ, এদিকে যাই। যাবো কেমনে কে জানে। এই বাস যদি থাকে, এরকম একটা বাস। এক ব্যক্তির রাস্তার উপরে গাড়ি রেখে চলে গেছে, এখন সবাই জ্যামের মধ্যে আছে। রাস্তার উপরে গাড়ি রেখে ঘরে ঘুম গেছে গা। ছুরি বিক্রি হচ্ছে, দেখেন ছুরি। গরম গরম সিঙ্গারা বানাচ্ছে, 1 পিস সিঙ্গারা খাইলাম। এখানে ঘুরতে ঘুরতে অবশেষে একটা চায়ের দোকান পাইছি। প্রায় আধা ঘন্টা ধরে খুঁজতেছি একটা চায়ের দোকান। সম্ভবত এখানে চা মনে হয় কম খাই, চা বুঝলাম। এভাবে দুধ চিনি তারা আগে সব একসাথে মিক্স করে ফেলে। দুধ চিনি চা পাতা সব মিক্স করে তারপরে চাটা বানায়। এই হচ্ছে এখানকার অবস্থা। যাওয়ার সময় দেখি নন এসি বাসে করে যাব। ভাড়া কত এটা দেখার জন্য, যেহেতু আহামরি গরমও পড়তেছে না, মোটামুটি ঠান্ডা। হালকা পাতলা বৃষ্টি পড়ছিল এখানে। আগ্রাতে তো ভালোই বৃষ্টি হয়েছে, কিন্তু এখানে তেমন একটা বৃষ্টি হয়নি।
ফাতেহাবাদ থেকে এই ট্যাক্সিতে করে আসলাম। কত নিল? 30 10 টাকা করে নিছে। এই তো 6-7 কিলোমিটার। এখানে হর্নগুলো কেমন দেখছেন? এটা একটা বাজার। মার্কেট দেখেন, মার্কেট। আমাদেরকে যাইতে হবে এখন এদিকে। ইলেকট্রিক বাস, আবারও চলে আসলাম ইলেকট্রিক বাসে করে তাজমহল মেট্রো স্টেশনের সামনে। 40 টাকা 80 টাকা নিচে। বাসের ভিতর কোনো আওয়াজ নাই, কিচ্ছু নাই, কত সুন্দর পরিবেশ, এসি বাস। সো এখন আমরা যাব হোটেলের দিকে। আজকের শুক্রবার দিনটা অনেক সুন্দর কাটলো। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমাদের হোটেলের দিকে সো এই হোস্টেলে চলে আসলাম। ভালো থাকবেন সবাই। কালকে আবার আপনাদের সাথে দেখা হবে। কালকে মনে হয় আমাদের সর্বশেষ দিন হবে আপনার আগ্রাতে। পরশু আমরা চলে যাব, কালকে রাতে অথবা পরশু চলে যেতে পারি। ওকে, গুড বাই। সাবস্ক্রাইব মাস্ট।